হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো আমি এই দেখো যে এই চার্জার লাইটগুলো আছে, এই চার্জার লাইটগুলো এই সুইচের বন্ধুরা ঠিক এই সমস্যাটা হলে বন্ধুরা দেখো, এই দেখো সুইচ দিচ্ছি, লাইন আপ ডাউন করছে, জ্বলছে লেপজে, দেখেছো বন্ধুরা? এই দেখো বন্ধুরা, এই সুইচে হাত দিলে আবার ঠিক হয়ে যাচ্ছে, এই দেখো আবার বন্ধ হয়ে গেল। এই যে ডিস্টার্বের জন্য, এই সুইচে এই যে ডিস্টার্বের জন্য কীভাবে ঠিক করতে হয় তা আমি সেটাই তোমাদের বন্ধুরা দেখাবো। তো বন্ধুরা, এটা চার্জ সব ঠিকঠাকই আছে, কিন্তু শুধু ডিস্টার্ব আছে, এই আপ ডাউন করছে লাইটটাই, দেখেছো বন্ধুরা? চলো এটা খুলে তোমাদের দেখাই। দেখো বন্ধুরা, 4টে নাট আছে, স্ক্রুপ আছে, এই একটা স্ক্রুপ, এই একটা স্ক্রুপ, এই একটা, এই 4টে স্ক্রুপ। আর সামনের যে গ্লাস আছে, গ্লাসটাও প্রথমে খুলে নিতে হবে বন্ধুরা। এখানে দেখো নাট আছে, এই স্ক্রুপটা খুলে নিলে এই কাজটা বন্ধুরা এই স্ক্রুটার মধ্যে চাপ দিতে হবে। তো দেখো বন্ধুরা, খুলে গেল। দিয়ে আমি এই 4টে স্ক্রুপ খুলবো। দেখো বন্ধুরা, 4টে স্ক্রুপ আমি খুলে নিয়েছি। এই দেখো বন্ধুরা, 4টে স্ক্রুপ খোলার পরে দেখুন ওপেন হয়ে গেছে। তো এই দেখো বন্ধুরা, এখানে সুইচ, এই যে সুইচের 4টে পয়েন্ট আছে, এই যে সুইচ। তো আমি সুইচের এই বোর্ডটা খুলবো। তো বন্ধুরা, এই সুইচ খোলার বোর্ডটা খোলার আগে আমার প্রথমে এই ট্রান্সফর্মারটা খুলতে হবে। এই ট্রান্সফর্মার নাটগুলো খুলে ট্রান্সফর্মারটাকে না সরিয়ে নিলে বোর্ডটা বেরোবে না। তো আমি ট্রান্সফর্মারটাকে সরিয়ে নেব, দিয়ে বোর্ডের এই স্ক্রুপগুলো খুলবো। এবার বন্ধুরা, এই সুইচ বোর্ড বেরিয়ে এসেছে, এই যে সুইচ। এটাকে বন্ধুরা এই কাঁপছে, দেখেছো বন্ধুরা? এই সুইচে হালকা হলো, দেখো আপ ডাউন করছে। এটা হচ্ছে মেন ডিস্টার্ব বন্ধুরা। দেখো এই জ্বলছে না। তো বন্ধুরা, আমি কিছুই করবো না লাইট টাইম, শুধু এই সুইচে একটু মোবিল দিয়ে দেবো, 3-4 ফোঁটা মোবিল দিয়ে দেবো, তাতেই আশা করা যায় ঠিক হয়ে যাবে বন্ধুরা। মোবিল দিয়ে সুইচটা একটু অন অফ করবো। দেখো বন্ধুরা, মোবাইল দিয়েছি, যে সুইচটা বারবার অন অফ করছি, আশা করা যায় ঠিক হয়ে যাবে মোবাইলটা দিলে। দেখেছো বন্ধুরা, অনেকটা ঠিক হয়ে গিয়েছে। দেখেছো বন্ধুরা, আগে যে ডিস্টার্বটা করছিল সেই সুইচটা অনেকটা ডিস্টার্ব হয়ে গেছে, আর একটু অন অফ করতে হবে। এই সুইচগুলোর মধ্যে বন্ধুরা রাস্ট পড়ে যায়, যার জন্য মাঝে মাঝে কানেকশান নেয় না।
যার জন্য একটু বন্ধুরা মোবিল দিলে 2-4 ফোঁটা মোবিল দিয়ে সুইচটা অন অফ করলে অটোমেটিক সুইচগুলো ঠিক হয়ে যায় বন্ধুরা। এগুলো তোমরা বাড়িতে বসেও করতে পারবে, আমি ঠিক যেরকমভাবে দেখিয়ে দিচ্ছি। দেখেছো বন্ধুরা, এ দেখো অনেকটা ঠিক হয়ে গিয়েছে। এ দেখো আগে তো ওই জ্বলছিলই না। এরকম বন্ধুরা অনেকটা ঠিক হয়ে গেছে। আর একটু দিয়ে দিই মোবিল। দেখো, দেখেছো বন্ধুরা, আর সে কাঁপছেও না এবং একবারেই জ্বলে যাচ্ছে। দেখেছো বন্ধুরা, আগে যে বন্ধ হয়ে যাচ্ছিল সুইচে হাত দিলে, সে আর বন্ধ হচ্ছে না। দেখেছো বন্ধুরা, মোবিল দিয়ে সুইচটা ঠিক করে দিলাম। তো বন্ধুরা চলো এবার সেটিং করে দিই। চার্জার লাইট তো আমার ইমার্জেন্সি লাইট ঠিক হয়ে গিয়েছে। এবার আমি ফিটিংস করে দিচ্ছি। প্রথমে বোর্ডের নাট দুটো বোর্ডটা সেট করে নেবো। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো, দেখলেই পুরো ভিডিওটা যদি দেখো তাহলেই শিখতে পারবে কীভাবে ইমার্জেন্সি লাইটটা খুলতে হয়, কীভাবে ঠিক করতে হয়। না দেখলে কিন্তু শিখতে পারবে না। তো ভিডিওটা দেখো এবং ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার যেসব নতুন নতুন বন্ধুরা আছো তারা সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি ভিডিওটা দেখো বন্ধুরা, তোমরা নিজেরাই এই বিদেশি যে চার্জার ইমার্জেন্সিগুলো আছে নিজেরাই ঠিক করতে পারবে। তাহলে আর মিস্ত্রিদের কাছে নিয়ে যেতে হবে না। এই দেখো বন্ধুরা, যেভাবে ঠিক খোলা হয়েছে সেভাবেই সেটিংটা করে দিতে হবে। এই দেখো বন্ধুরা, সেটিং হয়ে গিয়েছে। তো আমি এবার স্ক্রুগুলো লাগিয়ে দিই। ঠিক আছে বন্ধুরা, দেখো বন্ধুরা এখন ঘাটে ঘাটেই জ্বলছে, আগে ঘাটে ঘাটে জ্বলছিল না। চলো সামনের গ্লাসটা লাগাই। সামনে গ্লাস লাগানো হয়ে গেছে। তো বন্ধুরা টাটা, বাই বাই।